রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত, নাতখা থেকে হামদে বারি তাআলা, নাতে রাসূল, অন্য কালাম আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আজ অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আজকের বিষয় আপনাদেরকে জানাবো। এর পূর্বে আমরা কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, তবে ভালো ভালো নিয়তের সাথে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে আর ইলমে দ্বীন শেখার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। জি কারি সাহেব। পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করার পূর্বে, শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত করব। আপনারা নিয়ত করে নিন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله
وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক, আজ আমরা মোবাল্লিগদেরকে নিয়ে একটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি, আর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সকল ব্যক্তির সাথেই সম্পর্ক রাখে এমন একটি বিষয়। হয়তোবা আজ না হয়তো কাল, আজ আমি সন্তান আছি, হয়তোবা 2, 4, 5 বছর 10 বছর পরে আমি বাবা হব। এই জন্য বললাম যে সকল ব্যক্তির সাথেই আজকের যে বিষয় এটার সম্পর্ক রাখে। যখন কোনো ব্যক্তি সে ভাই থাকে, তো ভাই অপর ভাইয়ের যে হক রয়েছে এ বিষয়টা জানা কিন্তু তার উপরে খুবই দরকার। আবার যখন কোনো ব্যক্তি বাবা হয়, সন্তানের হক কি রয়েছে, কিভাবে সন্তানের হক আদায় করবে, সন্তানকে কিভাবে সে গড়ে তুলবে, সন্তানের সুশিক্ষা কিভাবে সে দিবে, এই বিষয়টাও তার জানা খুবই দরকার। এভাবে করে যখন সে আরো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক তার বাড়তে থাকবে, আর ওই আত্মীয় স্বজনের হক কি রয়েছে আর কিভাবে তাদের হক আদায় করতে হবে এ বিষয়ে তাকে জানতে হবে। আজ আমরা এই অনুষ্ঠানের বিষয় নিয়েছি সন্তানের হক। মা বাবা ছোটবেলা থেকে সন্তানের সাথে কেমন আচরণ করবে, তাদের সাথে কিভাবে কথা বলবে, তাদের শিক্ষার যে বিষয়টা রয়েছে এটা কিভাবে তাদেরকে কোন শিক্ষা, কোন পথের শিক্ষা, কি শিখাবে, কোন স্কুলে কোন মাদ্রাসায় ভর্তি করাবে, এটাও কিন্তু মা বাবার দায়িত্ব। অনেক সময় মা বাবা সন্তানকে নিয়ে এত বেশি আবেগ দেখায় যে শেষ পর্যন্ত দেখা যায় সন্তান এলোমেলো হয়ে যায়। কেননা বাবার চাহিদা সন্তানকে ভালো একটি কলেজে, ভালো একটি স্কুলে ভর্তি করাবো। মায়ের ইচ্ছা যদি আমার সন্তান হাফেজে কোরআন হতো, আলিমে দিন হতো। মা আর বাবার মধ্যে তখন সন্তানের লেখাপড়া নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়। শেষ পর্যন্ত কখনো মাদ্রাসায়, আবার কখনো স্কুলে, 3-4 বার স্কুল কলেজ মাদ্রাসা চেঞ্জ করার কারণে শেষ পর্যন্ত ছেলের লেখাপড়াই অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কেননা সে 1-2 স্কুল পরিবর্তন করতে পারে, মাদ্রাসা পরিবর্তন করে, এরপরে যখন বেশি হয়ে যায় তখন তারও লেখাপড়া থেকে মন ফিরে আসে। মা বাবার মধ্যে এরকমের হয়। এরপরে সন্তান উপযুক্ত হলে তাদেরকে নিয়ে কি করা উচিত, তাদেরকে কোন পথে চালানো উচিত, কোন বন্ধুদের সাথে তাদেরকে চলতে দেওয়া উচিত, কাদের সাথে চলতে দেওয়া উচিত না, এগুলো সব কিন্তু বাবা মার চোখের সামনেই হয়ে থাকে। আচ্ছা, সন্তানের সামনে বাবা মা কি আচরণ করবে, কি কথা বলবে, কিভাবে বলবে, এগুলো কিন্তু অনেক বাবা মা আমরা জানি না। না জানার কারণে দেখা গেছে সন্তানের সামনে এমন কিছু কথা, এমন কিছু আলোচনা, এমন কিছু ব্যবহার আমরা করেছি যেটার কারণে সন্তানের কাছে আমাদের যে এক সম্মান ছিল, এক মর্যাদার ব্যক্তি ছিলাম আমি, আমার কথার কারণে আমি কিন্তু সেই মর্যাদার স্থানটা হারিয়ে ফেলেছি। কেননা এমন আচরণ করা উচিত ছিল না সন্তানের সাথে বা সন্তানের সামনে। এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব, যাতে করে যারাই আমরা সন্তানের বাবা মা হয়েছি, বাবা হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করেছি, আমরা যাতে করে সন্তানকে সুশিক্ষা দিতে পারি, সন্তানের হক যেন আমরা আদায় করতে পারি। আজ আমাদের সাথে সাজিদ আত্তারি ভাইও রয়েছেন, আর আলফিসানি ভাইও রয়েছেন, তো আবার 2 ইসলামী ভাই আলহামদুলিল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন অনুষ্ঠানে আলোচনা করার জন্য, আপনাদেরকে নেকির দাওয়াত দেওয়ার জন্য। নেকির দাওয়াত তো ইসলামী ভাইরা দিতেই থাকেন সব সময়। তারপরও মাদানী চ্যানেলের মাধ্যমে নেকির দাওয়াত দেওয়া এক সহজ পথ এটা। কেননা আপনি আপনার ঘরে আছেন, আপনি আপনার বাড়িতে আছেন, যখনই এ সকল মোবাল্লিগে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলে বসেন, তখন এখানে বসেই হাজার নয় লক্ষ লক্ষ ঘরের মধ্যে এই নেকির দাওয়াত পৌঁছিয়ে যায়। ইসলামের কথা, হাদিসে পাক, সুন্নতে রসুল এখান থেকে পৌঁছিয়ে যায় আপনার ঘর পর্যন্ত। আপনি শুনেন, আমল করেন। তো এক নেকির দাওয়াতের সুমাধ্যম হয়েছে মাদানী চ্যানেল। শুরুতেই সাজিদ ভাইয়ের কাছে আসবো। সাজিদ ভাই, আজকের বিষয়
সন্তানের হক সমূহ শুরুতে কিছু মাদানী ফুল দর্শককে। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জাকির ভাই, আজকে যে বিষয় নেওয়া হয়েছে সন্তানের হক, জি, আসলে এই বিষয়গুলো খুব জরুরি, কারণ প্রত্যেকেই কিন্তু মানে এক সময় মা বাপ হয়। তো মা বাপ যখন হয় তো তাদের সন্তান মানে প্রত্যেক মা বাবার ইচ্ছা থাকে যে সন্তান যেন মা বাবার কথা শুনে, মা বাবার আদব করে, মা বাবার ইজ্জত করে, এহতারাম করে, মা বাবার খেদমত করে। এগুলো প্রত্যেক মা বাবারই কি থাকে, কিছু না কিছু অবশ্যই ইচ্ছা থাকে। আচ্ছা, তো এইটা পূরণ হওয়ার জন্য প্রথমে মা বাপকে উচিত সন্তানকে সুশিক্ষা দেওয়া। কারণ সন্তান প্রথম যে জিনিসটা শিখতে পাই, যাদের সোহবত পাই সর্বপ্রথম, এটা হচ্ছে তার মা বাপ। কারণ সে মা বাপের উপরেই বড় হতে থাকে। আর প্রথম যে শব্দগুলো সে শিখে, যে এই শব্দগুলো কিন্তু সে মা বাপ থেকে শিখে। ঠিক আছে, যেমন মা বাপ তাকে আব্বু ডাকা শিখায়, আম্মু ডাকা শিখায়, দাদা ডাকা মানে দাদা দাদি, এইগুলো ডাকা তাকে কি শিখে বিভিন্ন কিছু। তো এই জিনিসগুলো তাকে কি মা বাপের শিক্ষা দেন। তো এই জন্য সন্তান যদি মা বাপ থেকে সর্বপ্রথম ইসলামিক শিক্ষাগুলা পাই, তাহলে ওই সন্তান ইসলামিক শিক্ষা পেয়ে ইসলামের উপর বড় হতে থাকে, আর বড় হয়ে সে মা বাবার আদব এহতেরাম করে। আর যদি সে ইসলামিক শিক্ষা না পায়, তাহলে দেখা যায় ওই সন্তানটা মানে আস্তে আস্তে লাইন বিচ্যুত হয়ে যায়, অর্থাৎ খারাপের দিকে চলে যায়। তখন ওই সন্তানটা মা বাবার কি করে না, আদব করে না, ইজ্জত করে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইরশাদ করেন, নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো যখন এই আয়াতে মুবারাকা নাজিল হলো, তো সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ আল্লাহ রাসূলের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা নিজেকে আর নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো? কারণ নিজেকে কিভাবে বাঁচাতে হবে, নিজের পরিবারকে কিভাবে বাঁচাতে হবে, এটা সবচেয়ে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন। তো সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলের দরবারে আরজ করতেছে, ইয়া রাসূল আমরা কিভাবে করব এটা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার সারমান অনেকটা এরকম, যে তোমরা নিজের সন্তানদেরকে আল্লাহ তাআলার পছন্দনীয় বিষয়গুলো শিক্ষা দাও, আর আল্লাহ তাআলার অপছন্দনীয় বিষয়গুলো থেকে তাদেরকে বিরত রাখো। তাদেরকে আল্লাহ তাআলার পছন্দনীয় বিষয়গুলো কি করো, শিক্ষা দাও। যে বিষয়গুলো আল্লাহ পছন্দ করে, যেমন তাদেরকে নামাজ শিক্ষা দেওয়া, কোরআনে পাকের শিক্ষা দেওয়া, সুন্নাতের শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া, তাদেরকে সুন্দর চরিত্রগুলো শিক্ষা দেওয়া। আর আল্লাহ তাআলার যেগুলো অপছন্দনীয় বিষয়, যেমন মনে করেন টিভি দেখা, ফিল্ম দেখা, গেমস খেলা, ঠিক আছে, তারপরে আপনার বিভিন্ন গালি দেওয়া, মিথ্যা বলা, অপবাদ দেওয়া, তাদের সামনে বসে গীবত করা, তাদের সামনে বসে মানে সিগারেট খাওয়া, নেশা করা, এগুলো মনে করেন হচ্ছে অপছন্দনীয় কাজ। তো এই জিনিসগুলো যদি আমরা তাদেরকে এগুলা থেকে বাঁচাই এবং যেগুলো পছন্দনীয় জিনিস এগুলো যদি আমরা তাদেরকে শিক্ষা দিই, তাহলে বলা হচ্ছে মানে যে কোরআনে পাকের আয়াত, আল্লাহর হুকুম যে নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা নিজেও বাঁচা যাবে, নিজের পরিবারকে আমরা কি করতে পারবো, বাঁচাতে পারবো। মাশাআল্লাহ, খুব সুন্দর এক ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরলেন সাজিদ আত্তারি ভাই, মাশাআল্লাহ। আসলেই যখন কোনো পিতা, কোনো বাবা তার সন্তানের সামনে এক কাজ বারবার করে, হোক সেটা ধূমপান, হোক সেটা গালিগালাজ, হোক সেটা মিথ্যা কথা, হোক সেটা ঝগড়াঝাটি, যাই হোক, সন্তানের সামনে যদি একই কাজ, যেটা মানুষের অপছন্দনীয়, যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপছন্দনীয়, যেটা আল্লাহ তাআলার অপছন্দনীয়, আর যে কাজ করলে গুনাহ হয়, এমন কিছু কাজ, এই কাজ যদি সন্তানের সামনে করা হয়, এমন কিছু কাজ আছে কিন্তু সেটা আপনার মানুষ চোখ লজ্জায় গোপনে করে, আবার কিছু কাজ আছে চোখ লজ্জা উঠে যায় এবার প্রকাশ্যে করে। যেমন ধূমপান করা, এটা শুরুতে যখন কোনো ছেলেরা, কোনো যুবক ভাইয়েরা ধূমপান শুরু করে, তখন তারা একটু গোপনে করার চেষ্টা করে, বিড়ি খাক বা সিগারেট এগুলো পান করে না খায় তাও জানি না আমি, এরপরে এটা গোপনে,
এরপরে যখন চোখ লজ্জা উঠে যায় তার থেকে, তখন বন্ধু মহলে, এরপরে তাদের থেকে যখন ফ্রি হয়ে যায় তখন বড়দের সামনে। একটা সময় আসে বাবা আর ছেলে একসাথে বসে। কি কালচার আর কোন জমানা! একটু চিন্তা করা উচিত। এটা আমার সন্তানকে কে শিক্ষা দিয়েছে? আমি। আমার সন্তানকে যদি আমি বলি আমার জন্য দোকান থেকে একটা বিড়ি নিয়ে আসো, এটা কেমন দেখা যায় বলেন আপনি? আচ্ছা, আমার সন্তানের উপযুক্ত সন্তান 15 বছর বয়স হয়েছে, এই সন্তানকে যদি কোনো বাবা বলে যে যাও দোকান থেকে আমার জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আসো, তখন ওই সন্তান যখন সিগারেট কিনতে যাবে, যদিও সে না খায় এটা, কিন্তু দোকানের মানুষ বা দোকানে বসা থাকা মানুষ এরা কি চিন্তা করবে? আরে 15 বছর বয়স, এই ছেলে বিড়ি খাওয়া শুরু করে দিচ্ছে। মানুষের একটা ধারণা চলে আসে কিভাবে বাবা এই কাজ করলাম। জাকির ভাই, আমি কথা শেয়ার করতেছি। জি, মনে করেন অনেক সময় দেখা যায় যারা ছোট ছোট বাচ্চা, তো এদের কিন্তু কাজগুলোও আজব আজব হয়ে যায়। যেমন মনে করেন কোনো বাচ্চা রাস্তাতে কিছু পাই, ওইটা নিয়ে মুখের মধ্যে দিয়ে দেয়। এরকম যদি মনে করেন কোনো ছোট বাচ্চা সিগারেটের মানে যেটা ছোট মানুষ ফেলে দেয়, ওই রকম ওইটা যদি মুখে দেয়, যদি মা বাপ দেখে, কিন্তু তখন তাকে এসে একটা থাপ্পড় মারে অথবা ধমক দেয়, এই এটা কি করতেছে, এটা কেন মুখে দিস? ঠিক আছে, কেন? এটা মা বাপ থেকে অপছন্দ লাগতেছে না যে বাচ্চা কেন এটা দিচ্ছে মুখে না। তো যদি এখন যে মা বাপ ওই সন্তানকে এটা মুখে দেওয়ার কারণে তাকে ধমক দিল, মারলো, অথবা তাকে ওইটা থেকে বাঁচালো, এখন যদি ওই মা বাপটা আবার তার সামনে এটা মুখে দেয়, তখন বাচ্চার চোখে কি নজর পড়তেছে যে আমাকে বাধা দিয়েছে আর আমার আব্বাজান এটা মুখে দিতেছে, তাহলে যদি খারাপই হতো তাহলে আমার বাপ খাচ্ছে কেন? আমার বাপ আমাকে নিষেধ করে, সে কেন খায়? হ্যাঁ, যদি এটা আসলে খারাপ হয়, কারণ আমার বাপ যখন ভাত খায় এনে যখন মুখে আমাকে তো মুখে তুলে দেয়, বিস্কিট খায় যখন আমার মুখে তুলে দেয়, কিন্তু এটা আমার থেকে নিয়ে আবার আমার বাপ আব্বার মুখে দিচ্ছে, তো মানে ছেলের মধ্যে একটা তো এফেক্ট করে না যে মানে যদি এটা আসলে খারাপ হয় তাহলে আমাকে বাঁচাচ্ছে, তো আমার আব্বা থেকেও বাঁচার দরকার ছিল, কিন্তু এখন আমাকে বাঁচাচ্ছে আর আমার আব্বু বাঁচাচ্ছে না, তখন এই জিনিসগুলো ছেলের মাথার মধ্যে এফেক্ট করে। তো পরবর্তীতে যখন সে দেখতেছে খাচ্ছে, যদি খারাপ হয় খাচ্ছে কেন, আমিও খেয়ে দেখি, তো প্রথমে যদিও বা প্রকাশ্য হচ্ছে না, গোপনে খাচ্ছে, আস্তে আস্তে এটা প্রকাশ্য চলে আসে। আসলেই তখন তার মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আজকে এক টান দিল, কালকে পুরাটা, পরশুদিন আরো একটা বাড়িয়ে, এরপরের দিন আরো একটা। শুরু যখন সে করেছিল তখন এটা কি জিনিস, এটা দেখার জন্য, অনুভব করার জন্য এটা কি জিনিস, কেন সবাই খায়, আমার সামনে আমার বাবা খায়, কেন খায়, এটা কি? তখন শুরুতে যখন সেটা নিল হাতে, তখন কিন্তু এটা জানার জন্য, বিষয়টা বোঝার জন্য কি এটা। যখন সে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, তখন এটা তার কাছে একটা অভ্যাসে পরিণত হয়ে গেল। তখন এটা না নিলে বা না খেলে, ধূমপান না ব্যবহার করলে তখন তার ভালো লাগে না, মানে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এখন এটা শিক্ষা কোত্থেকে আসছে? তার ঘর থেকে আসছে। এটা তার বড় ভাই হয়তো বা তার বাবা থেকে আসছে। এমন কাজ যেন আমরা না করি, এটাও কিন্তু আমরা বড় যারা, বাবা মা যারা, আমাদের দায়িত্ব যে সন্তানের সামনে এমন কথা না বলা যাতে করে সন্তানের লজ্জা উঠে যায়, এমন কাজ না করা যে কাজ করার কারণে সন্তান এটা করার জন্য অভ্যস্ত হয়ে যাবে, এমন কাজ সন্তানের সামনে না করা। হ্যাঁ, আপনি একটা সময় ছিল ছোট ছিলেন, আপনি ধূমপান শুরু করেছেন, এখন বড় হয়েছেন, ছাড়তে পারেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যখন এটা আপনার ছোট যারা রয়েছে, সন্তান যারা রয়েছে, ছোট ভাই যারা রয়েছে, তাদের সামনে যখন আপনি এগুলো করবেন, তখন আপনার কারণে এই যে একটা খারাপ অভ্যাস, এটা তো খারাপই অভ্যাস, এটা যখন আপনি করেছেন না, আপনার দেখা দেখি ছোটরা, আপনার সন্তানেরা করবে, তো আপনি তাকে এটা শিক্ষা দিয়েছেন। দেখুন এখন আপনার একজনের কারণে এখন এই জিনিসটা কত জনের মধ্যে ছড়িয়ে পড়েছে। এমন যেন আমরা না করি, ছোটদের সামনে যখন আমরা কথা বলি তো এমন কিছু বলি যেন এটা থেকে তাদের দ্বীনি শিক্ষা অর্জন হয়, এটা থেকে যেন তাদের উপকার সাধন হয়, এমন কিছু বলি, তাদের সামনে এমন কাজ করি যেটা তারা শিখতে পারে, তাদের কিছু বুঝে আসে যে আমার বড়রা এভাবে কাজ করে, এভাবে কথা বলে। এমন যেন না করি যেটা দ্বারা তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, সে ভবিষ্যতে খারাপ কোনো অভ্যাসের মধ্যে পরিণত হয়ে যায়, এমন কাজ যেন আমরা না করি। কিছু SMS নিব দর্শক শ্রোতার, এরপর ইনশাআল্লাহ আমাদের রফিক ভাই থেকে নাত শুনবো, নাতে রসুল শোনার সময় হয়ে গিয়েছে। একজন ইসলামী বোন SMS করেছেন আমাদেরকে, তিনি বললেন যে আমার একটি ছেলে আছে, তার খুব রাগ, আমি মা হয়ে তার জন্য কি করতে পারি বা তার এই রাগ কিভাবে কমাতে পারি? খুব সুন্দর একটি SMS করেছেন নিজের সন্তানের ব্যাপারে। রাগ তো থাকবেই মানুষের মধ্যে, অনেক সময় সন্তানের রাগ থাকার কারণে সে অনেক কিছু থেকে বঞ্চিত থাকে। রাগ এটা তার মানে একটা স্বভাবে পরিণত হয়ে গেছে, এখন যার তার সাথে রেগে যায়,
অল্প একটু কথায়, ছোট একটা কথায় সে রেগে যায়। এখন রেগে যায় বিদায় এখন সবাই যদি তার উপরে আমরা অত্যাচার করি, সবাই যদি তাকে ধমক দেই, সবাই যদি তাকে শাসন করি, তবে কিন্তু বিষয়টা ভালোর দিকে যাবে না, এটা খারাপের দিকে যাবে। একটা মানুষের বয়স, আপনার ছেলেই তো না, হয়তো 9 বছর, 10 বছর, 12 বছর, এই বয়সের একটা ছেলে, এই বয়সের একটা মানুষ, তার মধ্যে রাগ বেশি, সে রেগে যায়। আর এই রাগটা নিয়ে কখনো বাবার ধমক খেতে হয়, কখনো মায়ের ধমক খেতে হয়, কখনো কারো হাতের মার খেতে হয়। একটু বলুন যে এই বয়সের একটা মানুষ কতটা প্রেশার সে নিতে পারবে না। আপনি যতটুকু পারবেন সেটা পারবে না। আপনার উচিত আপনি মা হিসাবে, আপনি বাবা হিসাবে তাকে বুঝান, তাকে একটু আপনি সুন্দর করে বুঝান না, দেখবেন সে বুঝে যাবে। আজ না হয়তো কাল সে সুন্দর বুঝবে, এত ভালো বুঝবে যে আপনি অবাক হয়ে যাবেন। আর এই রাগের মাথায় তার একটু রাগ বেশি। এখন এখানে আপনি কতক্ষণ ধমক দিলেন, ওর বাবা কতক্ষণ ধমক দিল, এর বড় ভাই কতক্ষণ দিল, এর চাচা কতক্ষণ দিল, তো এর যে আছে মন মানসিকতা, এক জেহেন, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। সে অন্য কিছু ভাববে যে সবাই আমার সাথে খারাপ আচরণ করে, আমি এখান থেকে চলে যাই। আচ্ছা বলুন তো, তার একটু রাগ যদি আপনি সহ্য করতে না পারেন, একটু বোঝানোর মাধ্যমে যদি তাকে সংশোধন করতে না পারেন, সে যদি চলে যায়, অন্তরটা কার জ্বলবে? আপনারই জ্বলবে। কিন্তু কেন, সন্তান আপনার, আজকে 10 বছর 12 বছর তাকে আপনি লালন পালন করেছেন, তাই না? তো একটু বুঝান সন্তানকে, তবে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা রাগের চিকিৎসা তাকে পড়তে দিন। সে যখন রাগের চিকিৎসা পড়বে ইনশাআল্লাহ তার রাগও দূর হয়ে যাবে। আরেকজন ইসলামী আমাদেরকে এসএমএস করেছেন, শুভ খান, তিনি বলেন আমি রফিক ভাই থেকে এই নাতের রসুলটি শুনতে চাই, সবজে গম্বুজ ওয়ালে। যদি রফিক ভাইয়ের সম্ভব হয় ইনশাআল্লাহ শুনিয়ে দেবেন এই নাতের রসুল। রফিক ভাই কোনটা শোনাবেন আপনি আজকে, আর কোনটা নিয়ে ভাবতেছিলেন? এটা ভাবতেছিলেন? উর্দু এবং অন্য একটা নাত শরীফ, অনেক সুন্দর কালাম। মাশাআল্লাহ, আপনার যেটা সম্ভব হয় এটা শুনিয়ে দিন। ইসলামী ভাইয়ের অনুরোধ ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেরা দিলে ওরে মেরি জান মদীনে वाले, मेरा दिले ओरे मेरी जान मदीने वाले।
رکھے بے سر و ساما اپنا رکھے بے سر و ساما اپنا رکھے بے سر و سامان مدینے لکھ دے میری قسمت میں مدینہ لکھ دے آقا لکھ دے میری قسمت میں مدینہ لکھ دے ہے تیری مل کے قلم دان مدینے والے ہے تیری مل کے قلم دان مدینے پھر تمنا زیارت نے کیا دل بے چین پھر تمنا زیارت نے کیا دل پھر مدینے کا ہے ارمان مدینے والے پھر مدینے کا ہے ارمان مدینے دل اور میری جان مدینے والے تجھ پہ سو جانے سے قربان مدینے صلی اللہ تعالی علی মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর নাতে রসুল আমাদেরকে শুনিয়েছেন রফিক আত্তারি ভাই, আল্লাহ তাআলা বরকত দান করুক। আলফেসানি ভাই, আজকের বিষয় আমাদের শুনতেই পেয়েছেন সাজিদ ভাইয়ের আলোচনা থেকে সন্তানের হক সমূহ, কিছু মাদানী ফুল আপনার থেকে আশা করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের বিষয় অনেক গুরুত্বপূর্ণ, এটা প্রথমে আলোচনা হয়েছে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এরপরে এক একটা বিষয় এক একটা তাৎপর্য বহন করে। আজকের সন্তানের যে হক সমূহ, তো যে কোনো বিষয়ের উত্তম আউটপুট রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু এর একটা পূর্ব প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি যত ভালো হয় রেজাল্ট তত ভালো ভালো হয়। ঠিক আছে, আমরা যে কোনো কিছু দুনিয়াবি ক্ষেত্রে হোক বা যে কোনো, যখন পূর্ব প্রস্তুতি যত ভালো হয় তার এটার রেজাল্টটা তত ভালো হয়। তো পূর্ব প্রস্তুতি এটা সন্তান হক সময় যে মনে করেন আল্লাহ তাআলা একটা সিস্টেম দিয়েছেন, অর্থাৎ একজনের বিয়ের হয়, বিয়ের মাধ্যমে সন্তান দুনিয়াতে আগমন করে। তো সন্তানের হক এর মধ্যে এটাও আছে যে পিতামাতাকে নেক হওয়া। যদি পিতামাতা নেককার হয় তো ওই নেককার পিতামাতার মাধ্যমে যিনি সন্তান আসবে উনিও কি হয়, নেককার নেককার হয়। তো আসলে একটা যে যেমন বীজ আমি বপন করব তেমন এটার ফলও পাবো। ঠিক আছে, তো এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আছে যে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের নেকি দ্বারা তার সন্তান
এবং তারও সন্তানের সংশোধন করে দেন। সুবহানাল্লাহ। এখানে তিনটি মানে গোষ্ঠী চলে আসছে, তার সন্তান, তারও সন্তান, তারও সন্তানের সংশোধন করে দেন, আর তার বংশধর এবং তার প্রতিবেশীর মধ্যে তাকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। আর তারা সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্দা এবং নিরাপত্তায় থাকে। সুবহানাল্লাহ। যদি কেউ নেককার হয়, কোনো মা, কোনো বাবা, যখন সন্তান, প্রত্যেকেই চায় যে আমার সন্তানটা নেককার হোক, আমার সন্তান ভালো হোক, আমার সন্তান আমার আনুগত্য করুক, মানে এইরকম সবারই প্রত্যাশা। ওই প্রত্যাশার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি যে কি মা বাবার নেক হওয়া, এবং এই নেক মা বাবার মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে আসে যে 3 পুরুষ পর্যন্ত আল্লাহ তাআলা কি করেন, সংশোধন করে দেন। সুবহানাল্লাহ। এক প্রভাব থাকে, প্রভাব থাকে, এক নেককার ব্যক্তির 3 পুরুষ পর্যন্ত আল্লাহ তাআলা হিফাজত করেন। কেন? তার এক প্রভাব রয়েছে, মানে সে যে নসল রেখে গেছে। কেননা যখন কোনো ব্যক্তির বাবা নেককার থাকে, আল্লাহর ওলি থাকে, তো সে যখন দুনিয়া থেকে বিদায় হয়, তার সন্তান যদি কোনো ভুল কাজ করতে যায় বা গুনাহের কাজ করতে যায়, তখন তার মাথায় একটা কথাই ঘুরে যে আমার বাবা নেককার ছিল, আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, যদি আমার থেকে এই ভুল হয়ে যায়, আমার মানুষ যদি জানে, তবে আমাকে কি বলবে, আরে অমুক আল্লাহর ওলির ছেলে এমন একটা কাজ করলো। এই যে এক মনের মধ্যে এক চিন্তা ভাবনা থাকে, এটাই তাকে সকল গুনাহের কাজ থেকে, সকল কিছু থেকে বিরত রাখে। আবার যে কথাটা আপনি তুলে ধরলেন যে সন্তানের হকের মধ্যে এটাও রয়েছে কি বাবা মা যেন নেককার হয়। এখন এমন কোন বাবা মা কি আছে সাজিদ ভাই যে এটা চায় না আমার সন্তান নেককার হোক? সব বাবা মাই কিন্তু চায় আমার সন্তান যেন নেককার হয়, আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, হ্যাঁ, আল্লাহ তাআলার যেন পছন্দনীয় বান্দা হয়। সব বাবা মার কিন্তু একটা চাওয়া পাওয়া থাকে, একটা আশা থাকে, আমার সন্তানটা যেন, আমি যাই হই আর না হই, আমার সন্তানটা যেন আল্লাহ নেককার হয়। এটাই বলে, আমি যাই হই আর না হই, আল্লাহ যা আমি হয়েছি, আমি তো হয়ে গেছি। আবার যারা দুনিয়াবী চিন্তাধারা যাদের মাথায় আছে, তারা কিন্তু এটাই বলে, আমি তো আর তেমন লেখাপড়া করতে পারিনি, আমার সন্তানকে যেন আমি ভালো কিছু দিয়ে যেতে পারি, আমার সন্তানকে যেন আমি ভালো শিক্ষা দিতে পারি। তো এটা যদি বাবা মার চিন্তা থাকে, তবে আমাকে আপনাকে এর পূর্বে যে আলফেসানি ভাই বলল, এর পূর্বের যে আমার করণীয়, সেই কাজটা কিন্তু আমাদের করতে হবে। আমি নেককার, তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ আমাকে নেক আওলাদ দাও। আল্লাহ তাআলা কিন্তু কোরআন পাকের মধ্যে নেক আওলাদ চাওয়ার জন্য দোয়াও বলে দিয়েছেন, দোয়াও শিখিয়ে দিয়েছেন। কোরআন পাকের আয়াতে কারিমা যে নেক সন্তান আমরা কিভাবে চাইবো আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। তো এখন আমি যদি নেককার হই, আমি যদি পরহেজগার হই, আমি যদি মুত্তাকি হই, আমি যদি ইবাদত গুজারি হই, আমি যদি তাহাজ্জুদ গুজারি হই, কোরআন পাকের তেলাওয়াতকারী হই, তখন আমার সন্তান, যদিও আল্লাহ তাআলার তার তকদিরে কি রেখেছেন তা জানি না, তবে সে যখন দুনিয়াতে আসবে, আসার পরে দেখবে কি বাবা তাহাজ্জুদের নামাজ আদায় করে, 1 দিন 2 দিন 3 দিন সন্তান বাবার সাথে উঠে তাহাজ্জুদ পড়া শুরু করবে। আপনি যখন কোরআন পাকের তেলাওয়াত করবেন, তা আপনার সন্তান দেখবে আমার বাবা প্রতিদিন এক কিতাব নিয়ে বসে যায়, গুনগুন করে, কি যেন পাঠ করে, আমিও শিখি, আমিও বাবার মতো তেলাওয়াত করি। সে তো বুঝবে না কি করছেন আপনি। যখন আপনার দেখা দেখি সে এই কাজগুলোর মধ্যে অভ্যস্ত হয়ে যাবে, অর্থাৎ আপনার নেক কাজগুলো আপনার সন্তানকে টেনে নেক কাজের মধ্যে লাগিয়ে দিতেছে। জি, আসলে দেখা যায় আমরা এরকম যখন পিতা মাতা কেউ নামাজ পড়ে, তো ছোট বাচ্চা যে হয় একটু একটু বড়, তো সে কি করে, পিতা টুপি পরছে, সে একটা টুপি পরে, ঠিক আছে, তো মনে করেন পরে, সে তো আসলে নামাজের সবকিছু জানে না, কিন্তু পিতা দেখতেছে সিজদা করতেছে, তো সেও কি করে, সিজদা করে, পারুক বা না পারুক সিজদা করে, ঠিক আছে, সে নিয়ত বা মানে পিতা নিয়ত বাঁধতেছে, সে নিয়ত বাঁধে। তো আসলে দেখা যাচ্ছে যে মনে করেন আমরা চাই ছেলে নামাজি হোক, মেয়ে নামাজি হোক, কিন্তু আমরা তো এটা দেখতে হবে, আমি ছেলেকে নামাজি বানাতে যাচ্ছি, কিন্তু আমি কি নামাজ আদায় করতেছি? আমি মেয়েকে পর্দানিশী বানাতে যাচ্ছি, আমি কি পর্দার মধ্যে রয়েছি? আমি ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিতে যাচ্ছি, এখন আমি কি তিলাওয়াত করতেছি? যেমন আমরা তো এরকম ওই যে আউলিয়া কেরামের জীবনের মধ্যে আমরা পড়েছি যে সাইয়েদনা ফরিদউদ্দিন গঞ্জে শাকার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তো উনার আম্মা জান উনাকে ছোটবেলা থেকে নামাজের কেমন প্রশিক্ষণ দিয়েছিলেন। হয়তো আমরা এই ঘটনাটা অনেকেই জানি যে মানে ছেলেকে নামাজের প্রশিক্ষণ দেওয়ার জন্য উনি কি করতেন, যে ছোট বাচ্চারা তো মিষ্টি খাওয়ার মধ্যে কি থাকতো, তাদের মধ্যে একটা আগ্রহ, তো উনি কি করতেন, বাবা তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে
তুমি কি মানে কিছু মিষ্টি দ্রব্য পাবে, তো নামাজের নিচে তুমি কিছু খাবার পাবে, কিছু খাবার পাবে। জি জি। তো উনি নামাজ পড়তেন, মা তো পরহেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন, বাবাও ছিলেন, কিন্তু বিশেষ করে সন্তানকে নেক বানানোর ব্যাপারে মায়ের ভূমিকাটা বেশি থাকে, যেহেতু মা সবসময় ঘরে থাকে জি, আর সন্তানের সাথেই থাকে। বাবা হয়তো বা কর্মের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, যাওয়া আসা করে, কিন্তু মা সন্তানের সাথেই অ্যাটাচ থাকে সবসময়। কি করতেন, তো নামাজ পড়তেন আর নামাজের এই মুসাল্লা বা বিছানার নিচে কিছু মিষ্টি দ্রব্য রাখতেন। তো নামাজ পড়তেন, নামাজের পরে দেখা যাচ্ছে উনি মিষ্টি দ্রব্য পেতেন। তো এভাবে উনি কি উনার সন্তানকে নামাজের প্রতি আগ্রহ করার উনি চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ ওই সন্তান একদিন আল্লাহ তাআলার মাকবুল ওলি হইলেন। সুবহানাল্লাহ। আসলে যদি আমরা মা বাবা যারা আছে তারা যদি এরকম ভাবে সন্তানকে প্রশিক্ষণ দেয়, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সন্তান নেক হবে। আর হাদিসে পাক রয়েছে, কয়েকটি হাদিসে পাক আমি আরজ করতেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে নিজের সন্তানদেরকে তোমরা তিনটি অভ্যাসের শিক্ষা দাও। তো আসলে তিনটি অভ্যাসের শিক্ষা দাও। নাম্বার 1, নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। সুবহানাল্লাহ। নাম্বার 2, আহলে বায়াতের ভালোবাসা। নাম্বার 3, কোরআনে পাকের শিক্ষা। তারপরে আরো হাদিসে পাক আছে যে সন্তানের প্রতি পিতামাতার অধিকার রয়েছে যে তাদের ভালো নাম রাখবে এবং উত্তম আদব শিক্ষা দেবে। জি। তো এরকম হাদিসে পাক আসে। তো জাকির ভাই, আসলে সন্তানকে কিভাবে আমরা লালন পালন করব, হ্যাঁ, ইসলামী শরীয়তের পক্ষে সন্তানের কি কি হক রয়েছে এই সম্পর্কে তো আমাদের ইলমে দ্বীন শিখতে হবে। ওই জ্ঞান তো আমাদেরকে থাকতে হবে। এখন আমাদের এই সমাজের মধ্যে এমন একটি কালচার হয়ে গিয়েছে যে সন্তানকে যদি দুনিয়াবি বড় ডিগ্রি দিতে পারে, দুনিয়াবি ইংলিশ মিডিয়ামে পড়াতে পারে, হায়ার এডুকেটেড করতে পারে, তাহলে মানে সবচেয়ে কামিয়াবি। কিন্তু আমাদের ইসলামী শরীয়ত কি বলেছে? সুবহানাল্লাহ, যে হাদিস পাক যে সন্তানকে তিনটি অভ্যাস শিক্ষা দেওয়া, নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। রাইট, সুবহানাল্লাহ। যদি কোন সন্তানকে কোনো মা বাবা নিজের আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শিক্ষা দেয়, আর আমার নবীর আদর্শ কেমন ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরত, এটা যদি কেউ সন্তান শিখে জানে বুঝে, আর যখন সে বুঝবে জানবে ওই অনুযায়ী তার জিন্দেগি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি কোনো সন্তান তার জিন্দেগি অতিবাহিত করে, তো সুবহানাল্লাহ। আমি তো বলবো ভাই, সন্তানের যে হক রয়েছে, জি, সন্তানের হক সমূহের মধ্যে এই তিনটা বিষয় আমাকে এক নম্বরে নিতে হবে। এই কারণে যে আমি মুসলমান, আর আমার সন্তানকে আমি দুনিয়াবি যত শিক্ষা দেই না কেন, নিষেধ নেই, আপনি শিক্ষা দেন, দুনিয়াবি সকল শিক্ষা দেন, কিন্তু এই দুনিয়াবি শিক্ষার সাথে যদি এই তিনটা জিনিস আপনার সন্তানের মধ্যে না পাওয়া যায়, আর এই তিনটা শিক্ষা যদি আপনার সন্তানকে আপনি না দিলেন, তবে আপনার সন্তানের এই উচ্চ শিক্ষার কোনো মূল্য থাকবে না, ইসলামের দৃষ্টিতে থাকবে না। কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আর কোরআনের ভালোবাসা, আহলে বায়তের ভালোবাসা থাকতে হবে সন্তানের কাছে, এগুলো শিখাতে হবে, সন্তানকে এগুলো শিক্ষা দিতে হবে। দর্শকের কিছু কল SMS নিয়ে নেই, এরপর ইনশাআল্লাহ আবার ফিরে আসবো আলোচনায়। সাজিদ ভাই থেকে মাদানী ফুল শুনবো, আর রফিক ভাই থেকে নাতে রসুল শুনবো। এক ইসলামী বোন রাজশাহী থেকে আমাদেরকে SMS করলেন, তিনি বললেন যে আপনাদের এই প্রোগ্রামটি আমরা পরিবারের সবাই মিলে প্রতিদিন দেখি, অনেক ভালো লাগে, তবে আমাকে একটি নাতে রসুল শুনিয়ে দিন। ইনশাআল্লাহ তারা সাথেই থাকুন, আপনি আপনাদের সবাইকে ইনশাআল্লাহ নাতে রসুল শোনাবো। আলোচনা তো করতেই আছি সন্তানের হক নিয়েই, আরো কিছু আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মধ্যে। সঙ্গেই থাকুন। শুকরিয়া, ধন্যবাদ। জি রফিক ভাই নাত শুনিয়ে দিন, এরপর ইনশাআল্লাহ আলোচনা করবো আমরা আবার। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে থারি দয় ব্যথা দেখাবো আমি তারে, গিয়ে সে থারি দয় ব্যথা দেখাবো আমি তারে।
হয়তো বিরহ ভরে লাগছে এমন, হয়তো নবী ডাকবে মেরা শুনে তো চোখে মন যে পাথর হয়েছে, আকা প্রেমের শুনে তো চোখে মন যে পাথর হয়েছে, ইশকে কাতর হবে মন, দয়া যদি হয় মোর পানে, ইশকে কাতর হবে মন, দয়া যদি হয় মোর পানে, লাগছে এমন, হয়তো নবী ডাকবে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, আকা মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, ঘুরব কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে, ঘুরব কত ধারে দারে শাহী সে দরবার ছেড়ে, লাগছে এমন, হয়তো নবী ডাকবে মদিনায়, ভাগে যদি লেখা থাকে হয় এমন সৌভাগ্য আমার, ভাগে যদি লেখা থাকে হয় এমন সৌভাগ্য আমার, ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে, চির ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে, লাগছে এমন, হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে, সে তারি দই ব্যথা দেখাবো আমি তরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিজের সন্তানের হকের প্রতি খেয়াল রাখার তৌফিক দিক। এক ব্যক্তি সাজিদ ভাই নিজের সন্তানকে দুনিয়াবি শিক্ষা, সে মনে করতো সন্তানের হকের মধ্যে এটাই গুরুত্ব যে সন্তানের ভবিষ্যৎ সুন্দর করে দেওয়া, টাকা পয়সা জমিয়ে রেখে যাওয়া, বাড়ি গাড়ি করে যাওয়া। আসলেই সে অনেক টাকাওয়ালা ব্যক্তি ছিল, কিন্তু দাওয়াত ইসলামের সাথে মোহাব্বতকারী ছিল, দাওয়াত ইসলাম খুব ভালোবাসতো। সে বড় বাড়ি রেখে গেল, বয়স হয়ে গেছে, একবারে অসুস্থ। তো যখন তাকে দেখতে যাওয়া হলো, দেখতে গেছি, আমিও সাথে গেছি, তখন সে এক দীর্ঘ শ্বাস ছেড়ে বলল কি, আমি ভাবছিলাম কি আমার সন্তানকে যদি আমি বাড়ি গাড়ি করে দিয়ে যেতে পারি, হয়তো বা আমার দায়িত্ব আমি পালন করেছি, কিন্তু আজ যে আমি অসুস্থ, আমার পাশে বসে কোরআনে পাকের তেলাওয়াত করবে এমন ব্যক্তি ঘরে নেই। আজ যে আমি অসুস্থ, আমার জন্য যে কেউ দোয়া করবে, চোখের পানি ছাড়বে, এমন কেউ নেই। অনেক পুরান এক ইসলামী ভাই ছিল আমার সাথে, কুমিল্লা ওনার বাড়ি। তো আমি দেখলাম ওই ব্যক্তির কথায় আমার মোবালিক ইসলামী ভাইয়ের চোখ থেকে পানি পড়তেছে, কে কান্না করতেছে। তো আমি পরে জিজ্ঞাসা করলাম যে হুজুর, ওই দুনিয়াদার ব্যক্তির কথায় আপনার চোখের পানি কিভাবে আসলো? সে বলল, তার জন্য তো বা তার কথায় তো আমার চোখের পানি আসেনি, আমার এই দুঃখে আসছে, আল্লাহ না জানি আমি আমার সন্তানকে
এমন কিছু শিক্ষা দিতে পারবো কিনা যে আমার সন্তান আমি অসুস্থ হলে আমার পাশে বসে কোরআনে পাকের তেলাওয়াত করবে। ইনি তো পারেনি, ইনি তো মনে করছে সন্তানকে ভালো ডিগ্রি, ভালো কলেজে লেখাপড়া, টাকা পয়সা, বাড়ি গাড়ি করে দিতে পারলে আমি আমার হক আদায় করে নিয়েছি। কিন্তু আমার সন্তান যে আমার জানাজা পড়তে পারবে না, এদিকে আমি কখনো খেয়াল করিনি। আমার সন্তান আমার পাশে বসে কোরআনে পাকের তেলাওয়াত করতে পারবে না, এই বিষয়ে আমার জানা ছিল না বা আমি বুঝতে পারিনি। আসল হক তো এটাই সাজিদ ভাই, যে আমি মারা যাওয়ার পরে আমার আমার লাশের খাটলি যেন আমার সন্তান উঠাতে পারে, আমার কবরের পাশে গিয়ে দাঁড়াতে পারে, আমার কবরে নামানোর দোয়া যেন সে পড়তে পারে, আর আমি অসুস্থ হয়ে গেলে মারা যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য কোরআনে পাকের তেলাওয়াত করে ইসালে সওয়াব যেন করতে পারে। আসল শিক্ষা তো এটাই রয়েছে। আর হক যে সন্তানের হক রয়েছে, ইসলাম যে আমাদেরকে শিক্ষা দেয়, ইসলামের যে রীতিনীতি রয়েছে, এটা শিক্ষা দেওয়াই তো আসল হক রয়েছে। জি সাজিদ ভাই, আর কিছু মাদানী ফুল দর্শক। জাকির ভাই, আমাদের এক ইসলামী ভাই যে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে সন্তানের হক সম্পর্কে, যখন সন্তান মায়ের গর্ভে আসে তখন থেকে কি সন্তানের হক শুরু হয়? আসলে এই ব্যাপারে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেন যে সন্তানের হক মায়ের গর্ভে আসা থেকে নয়, বরং শাদী করার আগে থেকে সন্তানের হক শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ যে একজন ব্যক্তি শাদী করবে, তো ওই শাদী এখনো করে নাই, সে পাত্র দেখতেছে, তো বলা হচ্ছে ওই সময় থেকে তার উপর সন্তানের হক শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। যে কিভাবে বলা হচ্ছে, প্রথমে তাকে এমন মেয়ে দেখা যেটা মানে সুন্দর হয় এবং মোটামুটি তাদের সম্পদ থাকে, সাথে সাথে সে যেন মানে দিনদার হয়। কারণ সে যদি দিনদার ব্যক্তি মেয়েকে শাদী করে তাহলে তার এটার প্রভাব সন্তানের উপর পড়বে, রাইট? তো তার বংশ যদি ঠিক থাকে এটার প্রভাব সন্তানের উপর পড়বে। তো এই জন্য বলা হচ্ছে শাদী করার আগে থেকে সন্তানের হক কি হয়ে যায়, শুরু হয়ে যায়। আর মানে এই ব্যাপারে একটা আমি ঘটনা মনে পড়ছে যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন খিলাফতের মধ্যে ছিলেন, তো ইনার একটা মুবারক অভ্যাস ছিল, প্রতিদিন রাতে ইনি মদিনার গলিতে বের হয়ে দৌড়া করতেন, অর্থাৎ ঘুরতেন, আর নিজের মানে রাজ্যের সবার খোঁজ খবর নিতেন। আবার অনেক সময় অপরিচিত ব্যক্তির বেশে ঘুরতেন যাতে কেউ এনাকে চিনতে না পারে, সবার খোঁজ খবর কিনে নিতেন। তো একবার একটা গলি দিয়ে যাচ্ছিলেন, ঘরের পাশ দিয়ে যখন ইনি যাচ্ছেন, তো ঘর থেকে একটা আওয়াজ আসলো, মা মেয়েকে বলতেছে যে বেটি দুধের মধ্যে পানিকে মিক্স করে দাও যাতে ওজনটা কি হয়, বৃদ্ধি হয়। তো মেয়ে বলতেছে যে আম্মাজান আমি এটাকে অর্থাৎ এই কাজ আমি করতে পারবো না, কারণ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কেউ যেন দুধের সাথে পানিকে মিক্স না করে, এটা হচ্ছে কি অন্যায় এবং গুনাহের কাজ। তো মা মেয়েকে বলতেছে বেটি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এখন দেখতেছে? ইনি নিষেধ করেছে ঠিক আছে, এখন যদি তুমি মিক্স করে, ইনি তো দেখতেছে না। তো মেয়ে জবাব দিল যে আম্মাজান, যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও দেখতেছে না, কিন্তু আমার রব আল্লাহ তো দেখতেছে, সুবহানাল্লাহ, আমি এটা করতে পারবো না। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কিন্তু শুনতেছে বাহির থেকে। তো ইনি নিজের ঘরের মধ্যে গিয়ে ইনার সন্তানদেরকে বলতেছে যে তোমাদের মধ্যে মানে সবাইকে জমা করছে, বল তোমাদের মধ্যে শাদী কে করবে? বলতেছে মানে মেয়ের, অত তাকে আমি দেখি নাই, তার বংশ এগুলো আমি এত জানি না, কিন্তু মেয়ের একটা গুণ সম্পর্কে শুধু আমি জানি, আল্লাহ আল্লাহ আল্লাহ, সেটা হচ্ছে কি সে গোপনে আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গুনাহের কাছ থেকে বেঁচে থাকে। শুধু এই একটা গুণ সম্পর্কে আমার জানা আছে, আর বাকি কিছু সম্পর্কে আমি জানি না। তো ইনার সন্তানদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ইনি বলতেছে যে আব্বাজান আমি, তো ইনি রাজি হলেন। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা শুধু এই একটা গুণ দেখে যে মেয়েকে গোপনে আল্লাহকে ভয় করে আর গুনাহ থেকে বেঁচে থাকে, এই একটা গুণ দেখে নিজের সন্তানের সাথে ওই মেয়ের সাথে কি করে দিছে, শাদী করে দিছে। আর ইনাদের নসল থেকে, ইনার পরের নসল মানে ইনার নসল থেকে এমন একজন ব্যক্তির দুনিয়াতে আসছেন যাকে বলে সানি ওমর।
ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা। তো এই জন্য মানে প্রথমে আসলে সন্তানের হকের ব্যাপারে এটাও দেখা দরকার যে আমি আমার সন্তানকে যার সাথে নিকাহ দিচ্ছি করাচ্ছি, তো তার দিনদারি সম্পর্কে যেন, পরহেজগারি সম্পর্কে যেন, পর্দা সম্পর্কে যেন এটাও যেন জানা থাকে, সে নেককার আছে, আল্লাহ ওয়ালা আছে, আল্লাহকে ভয় করে, গোপনে সে গুনাহের কাছ থেকে বেঁচে থাকে। এরকম যদি হয় তাহলে ইনশাআল্লাহ আস্তা ওয়া জাল্লা সন্তান এমন আসবে যে সন্তান পুরা দুনিয়ার মধ্যে ইসলামের ঢঙ্কা বাজিয়ে দিবে। যেরকম ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম সরকারে বাগদাদ হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আল্লাহ তাআলার দয়ায় ইনারা এমন ভাবে দুনিয়ার মধ্যে দিন ইসলামের খিদমত করে গিয়েছে যেটা কিয়ামত পর্যন্ত সবার জন্য মেসাল। সুবহানাল্লাহ। আসলে ওই রকমের নেককার একজন মেয়ে খোঁজা, বা বাবা সন্তানের জন্য, সন্তানকে যখন বিয়ে করাবে একজন নেককার মেয়ে খুঁজে যে আমার ছেলের বউ যেন নেককার হয়, এটা কখন সম্ভব হয় সাজিদ ভাই? যখন আমার ছেলেও নেককার। ছেলে দেখেন একটা কথা বলি জাকির ভাই, ছেলে নেককার হওয়াটা আসলে শর্ত হয় না, কারণ সবাই কিন্তু ভালো পাত্র চায়, অর্থাৎ চায় যে মানে মহিলাটা যাকে সে শাদী করবে সে যেন ভালো, সে চায় দাড়ি মুন্ডানো হোক, চায় সে বেনামাজি হোক, চায় সে প্যান্ট শার্ট ওয়ালা হোক, মানে যেটাই করুক, কিন্তু তার থেকে ইচ্ছা হয় এটা যেন তার এটা ভালো হয়। বুঝতেছেন, নিজের ব্যাপারে কিন্তু সবাই এত চিন্তা করে না, কিন্তু যাকে আনবে তার ব্যাপারে চিন্তা করে। কিন্তু যে মহিলা, যে ইসলামী বোন বা যে মেয়ে সে নেককার হবে, সে গোপনে আল্লাহকে ভয় করবে, গোপনে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে, তার কিন্তু চাহিদা থাকবে আল্লাহ আমি যেন একজন দিনদার লোক, তার সাথে যেন আমার নিকাহ হয়। তো এভাবে করে যখন আমরা নিজের সন্তানের প্রতি খেয়াল রাখবো, দেখুন সন্তানের হকের মধ্যে নিজের সন্তানকে মা বাবাকে যে আদব করতে হবে এটা শিক্ষা দেওয়া আপনার হক, এটা দায়িত্ব। আপনার সন্তান বড়দের সাথে কেমন আচরণ করবে এটা শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব। আপনার সন্তান ওস্তাদের সাথে কেমন আচরণ করবে এটা শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব। আপনার সন্তান আত্মীয় স্বজনের হক কিভাবে আদায় করবে এটা শিক্ষা দেওয়া বাবা মার দায়িত্ব। আপনার সন্তান প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবে এটা শিক্ষা দেওয়া বাবা মার দায়িত্ব। আপনার সন্তান নিজের ঘরকে, নিজের ঘরের মানুষের সাথে কেমন আচরণ করবে এটা শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব। আপনার সন্তান কিভাবে জীবনকে সুন্নাত অনুযায়ী পরিচালনা করবে এটা শিক্ষা দেওয়া বাবা মার দায়িত্ব। আপনার সন্তান কিভাবে কোরআনে পাকের মহব্বত অর্জন করবে, তেলাওয়াত করবে, এটা শিক্ষা দেওয়া বাবা মার দায়িত্ব। আপনার সন্তান কিভাবে হাদিসে পাকের মহব্বত করবে এটা শিক্ষা দেওয়া বাবা মার দায়িত্ব। এই যে পুরো এক মানুষের জীবন যে অতিবাহিত হবে, শুরু থেকেই কিন্তু সে এক বুনিয়াদ শিখে উঠবে, আর এই শিক্ষাটা বাবা মার কাছ থেকেই সে শিখবে। এখন আপনি আমি যদি সন্তানকে এভাবেই ছেড়ে দেই যে বাস চলতে আছে গাড়ি চলতে দেই, এভাবে হবে না। সন্তানের প্রতিটা বিষয়ে দেখার দায়িত্ব আপনার, সন্তানের প্রতিটা কাজ শিখানোর দায়িত্ব বাবা মার। আর যদি এই হক যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি, তবে এই সন্তান দিয়ে আমরা সুনাম অর্জন করতে পারবো। তখন আর বদনাম অর্জন আমাদের হবে না, সুনাম অর্জন হবে। একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবক একটা ছেলে রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, আর তার দৃষ্টি যদি নিচের দিকে থাকে, কোনো মুরব্বীর সামনে আসলো সালাম দিল, বা কাউকে দেখে আলিমে দিন দেখে সে দাঁড়িয়ে গেল আদবের সাথে, অবশ্যই মানুষের অন্তর থেকে তখন দোয়া আসে আর জিজ্ঞাসা করে এই ছেলেটা কার, এত আদববান, এত ভদ্র, এত নম্র, ছেলেটা কার? তখন কিন্তু বলে যে এর বাবার নাম এইটা, অমুকের ছেলে সে। আচ্ছা, ছেলে এমন, না জানি বাবাও কত আদববান হবে, বাবা কেমন শিক্ষা ছেলেকে দিয়েছে যে একজন আলিমে দিনকে দেখে দাঁড়িয়ে গিয়েছে, সে আদবের সাথে দাঁড়িয়েছে, মুরব্বীদের দেখে সালাম দেয়, এমন কোনো কথা বলে না যাতে করে সম্মান ক্ষুণ্ণ হয়। তো এই যে আপনার সন্তানকে আপনি আদব শিক্ষা দিয়েছেন, আপনার সন্তানের হকগুলো যে আপনি আদায় করেছেন, আলিমের সাথে কেমন আচরণ করবে, বড়দের সাথে কেমন আচরণ করবে, রাস্তায় কিভাবে চলবে সে, দৃষ্টি কোথায় থাকবে তার, কথা কিভাবে বলবে সে, এই যে সকল বিষয় আপনি আপনার সন্তানকে শিখিয়েছেন, এটার দ্বারাই আপনার সন্তান আপনার নামের উপরে সে সুনাম অর্জন করেছে। কি বলেছে? আরে এটা তো অমুকের ছেলে, দেখতে হবে না ছেলেটা কার। তো এটা যেন আমরা মাথায় রাখি আমার সন্তানের প্রতিটা বিষয়। আমি তো বলবো আপনার সন্তানের হাঁটা থেকে ঘুম পর্যন্ত সে কিভাবে হাঁটবে এটাও আপনি শিখিয়ে দিন। আর শিখানোর জন্য অবশ্যই আপনাকেও জ্ঞান থাকতে হবে। আপনার আমার মধ্যে যদি এই জ্ঞানটুকু না থাকে, আমার সন্তান কিভাবে হাঁটবে এটা, এই জ্ঞান যদি না থাকে আমি কিভাবে শিখাবো?
আমার সন্তান কিভাবে খাবে, এই জ্ঞানটুকু আমার কাছে থাকতে হবে। থাকার পরেই না আমি সন্তানকে শিখাতে পারবো। আমার সন্তান কিভাবে বড়দের সাথে কথা বলবে, এই জ্ঞান যখন আমার মধ্যে থাকবে তখন আমি আমার সন্তানকে শিখাতে পারবো। এই জন্য সন্তানকে শিখানোর পূর্বে তো আমাকে আপনাকে শিখতে হবে, আর আপনাকে আমাকে শিখার জন্য আলহামদুলিল্লাহ এমন এক সংগঠন আমাদের সামনে, দাওয়াত ইসলামী। আসুন না, আপনার জন্য আমার জন্য দাওয়াত ইসলামীর গেট দরজা ওপেন আছে, খোলা আছে। যখনই আসবেন তখনই মাদানী কাফেলায় সফর করতে পারবেন, আর মাদানী কাফেলায় সফর করেই তো আমরা এগুলো শিখতে পারবো। কেননা এখানে এই বয়সে বা আমাদের এই বয়সে বা যারা বাবা হয়েছে, আমাদের জন্য কোনো মাদ্রাসায় ভর্তি হওয়ার এখন আর সুযোগ হয় না কাজে কর্মের ব্যস্তর কারণে। তো আমরা যদি মাদানী কাফেলায় সফর করতে থাকি, দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা থেকে যে কিতাবগুলো বের হয় এগুলো অধ্যয়ন করতে থাকি, তবে ইনশাআল্লাহ এই সকল বিষয় জ্ঞান আমাদের অর্জন হবে, আর আমরা ইনশাআল্লাহ নিজের সন্তানকেও শিখাতে পারবো। আলফেসানি ভাই থেকে কিছু মাদানী ফুল। ভাই জি, সন্তানের তো অনেক হক রয়েছে, তো চেষ্টা করা সন্তানকে পিতামাতার সেই হক গুলা আদায় করার। এর মধ্যে একটি রয়েছে যে মনে করেন ইলমি দ্বীন শিক্ষা দেওয়া, ঠিক আছে, যাতে পিতামাতা ইন্তেকালের পরে ওই সন্তান তার জন্য মাগফিরাতের দোয়া করে। জি, তো এবং সন্তানের জন্য এরকম একটি আছে যে সন্তানের জন্য পিতামাতা বদদোয়া না করা। রাইট, এটা একটি সন্তানের হকের মধ্যে এটা একটি রয়েছে যে সন্তানের জন্য পিতামাতা বদদোয়া না করা। কেননা হাদিসে পাকে এরকম রয়েছে যে পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। যদি এটা বদদোয়া হোক অথবা ভালো দোয়া হোক, এটা সন্তানের পক্ষে আল্লাহ তাআলা পিতামাতার দোয়া কবুল করে থাকে। অনেক সময় যদি সন্তান কোনো ভুল করে থাকে বা কোনো কারণে অন্যায় করে, ভুল করে বা মা বাবার মনে কষ্ট দিয়ে দেয়, ও অনেক সময় মা বাবা বদদোয়া দিয়ে দেয়, ঠিক আছে। তো সন্তানকে বদদোয়া থেকেও বেঁচে থাকা, এবং এটা সন্তান একটি হক রয়েছে। আর বিশেষ করে আমরা হাদিসে পাক এটা শ্রবণ করেছি যে মানুষ যখন ইন্তেকাল করে তখন আমল নামা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আর বিশেষ করে 3টি আমল এটা সাদকায়ে জারিয়া হিসেবে থাকে। এর মধ্যে একটি হচ্ছে নেক সন্তান। যদি দুনিয়াতে কেউ কোনো নেক সন্তান রেখে যায়, তাহলে ওই নেক সন্তান যা আমল করবে, যা ইবাদত করবে, তো এটা তার ওই পিতামাতার কবরে পৌঁছে থাকে। তো হাদিসে পাকের মধ্যে আসছে যে জান্নাতে পিতামাতার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, অনেক পিতামাতার। তো ওই পিতামাতা আরজ করবে, হে আল্লাহ আযজা ওয়া জাল, আমি তো এই প্রতিদান, এই নিয়ামত এটা কিভাবে পেলাম? তখন আরজ করা হবে যে তুমি যে দুনিয়াতে নেক সন্তান রেখে এসেছো, সে তোমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, আর এর কারণে আল্লাহ তাআলা এই প্রতিদান তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এর জন্য মনে করেন আমাদের একটা বিশেষ করে যে নেক সন্তান রেখে যাওয়া, আর নেক সন্তানকে নেক বানানোর জন্য উত্তম পরিবেশ, বিশেষ করে আলেমী দ্বীন যদি আমরা বানিয়ে যাই, ঠিক আছে। মাশাআল্লাহ, আমাদের এক ইসলামী ভাই একজন নিয়ত করেছেন, আমরা রেকর্ড শুনলাম, বয়েস পাঠালেন যে একজনকে আল্লাহ রাস্তায় দিবেন, অর্থাৎ আলেম বানাবেন। তো প্রত্যেকটা মুসলমানকে এরকম হওয়া চাই যে কমপক্ষে একজন সন্তানকে যেন হাফেজে কোরআন, আলেমী দ্বীন বানানো হয়। যদি এরকম আলেমী দ্বীন বানানো হয়, হাফেজে কোরআন বানানো হয়, মুবাল্লিগে দাওয়াতে ইসলামী বানানো হয়, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ওই সন্তান জানাজাও পড়াতে পারবে, ইসালে সওয়াব করতে পারবে, মাগফিরাতের দোয়া করতে থাকবে। এবং কিতাবে এটাও আসছে যে মানুষ যখন ইন্তেকাল করে, বিশেষ করে, তো সন্তানের আমলের একটা অংশ পিতামাতার কবরে দেওয়া হয়। আবার সন্তান যদি নেক না হয়, গুনাহ করে দুনিয়াতে মা বাবা চলে যায়, এই গুনাহের একটা অংশ পিতামাতার কবরে দেওয়া হয়। তো এজন্য সন্তানকে মানে নেক সন্তান রেখে যাওয়া এটা পিতামাতার জন্য অনেক বড় একটি কাজ। আর এর জন্য আলেমী দ্বীন বানানো, আর দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ আলেমী দ্বীন বানানোর জন্য বিশেষ করে জামিয়াতুল মদিনা রয়েছে, হাফেজে কোরআন বানানোর জন্য মাদ্রাসাতুল মদিনা রয়েছে। তো ওই জায়গার মধ্যে হাফেজে কোরআন, আলেমী দ্বীন বানানো ব্যবস্থা রয়েছে। এটাও যদি না পারা যায়, আরেকটি বিষয় আমি এড করতেছি, অনেকের ধারণা প্রশ্ন যে হুজুররা শুধু আলেম বানানো, হাফেজ বানানো এর মধ্যেই বলে, আমরা কি ব্যারিস্টার বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো না, লয়ার বানাবো না, আমরা কি তাদেরকে ডাক্তার বানাবো না? এগুলা কি সমাজে জরুরত নাই? অবশ্যই জরুরত রয়েছে। আমরা আমাদের যাদের সন্তান রয়েছে, আপনি ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, তাকে বড় বড় ডিগ্রি অর্জন করান, কিন্তু শরীয়তের যে ইলম অর্জন করা তার জন্য ফরজে আইন রয়েছে।
এটাও যেন আমরা এর সাথে সাথে দিয়ে থাকি। আর এগুলো দেওয়ার একটা মাধ্যম দাওয়াত ইসলামের মাদানী মহল রয়েছে। আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন এই যে তরবিতি কোর্স রয়েছে, ফয়জানে নামাজ কোর্স রয়েছে, মাদানী কাফেলা রয়েছে। এর মধ্যে ভার্সিটিতে কেউ পড়তেছে কিন্তু এখানে মাদানী কাফেলা সফর করলো, তরবিতি কোর্স করে নিল, ফয়জানে নামাজ কোর্স করে নিল, তো এর মাধ্যমে ফরজ ইলম শিখা হয়ে যাবে এবং আখলাকি যে তরবিয়ত, উত্তম চরিত্রবান, আদবওয়ালা, মা বাবার খিদমতকারী, এগুলা শিখতে পারবে। তো আমি এটাই আরজ করব যে আমরা যেন দুনিয়াবি পড়াশোনা এটাও করা দরকার, এর পাশাপাশি আমরা এগুলা শিখার জন্য যারা পিতামাতা রয়েছে সন্তানকে দাওয়াত ইসলামের মাদানী মহলে সম্পৃক্ত করেন, আর যদি সম্ভব হয় আলেমী দ্বীন বানান। সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া এটাও বাবা মার হক, বাবা মার দায়িত্ব। আর সন্তানকে দুনিয়াতে চলার জন্য দুনিয়ার লেভেলের যে লেখাপড়া এটাও শিক্ষা দেওয়া বাবা মার দায়িত্ব। এখন বলুন, আমার দেখা মতে আমি কিছুদিন পূর্বে, কিছু বছর পূর্বে যখন দাওয়াত ইসলামের একটি বিভাগ রয়েছে শিক্ষা মজলিস, এটার কাজের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম। তো ওখানে ইউনিভার্সিটির ভিতরেই মসজিদ নামাজের আয়োজন করা হয়, ওখানে মসজিদের জায়গা রয়েছে। ওখানে দেখলাম শত শত ছাত্র ইউনিভার্সিটিতে পড়ছে কিন্তু পকেটে টুপি আছে। নামাজের সময় তারা নামাজের জন্য নামাজের স্থানে চলে যায়। কেন যাবে না? বাবা মার শিক্ষা। কলেজে পড়ো তাতে কি হয়েছে? নামাজের টাইমে তোমাকে নামাজ আদায় করতে হবে। তো এরকমের অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা দুনিয়াবী শিক্ষার সাথে সাথে আমার সন্তানকে শরীয়তের জ্ঞানও শিখাতে পারি। দর্শকের কিছু কল SMS নিব, এরপরে হয়তো বা আমাদেরকে অনুষ্ঠানের শেষের দিকে যেতে হতে পারে, টাইম একেবারে শেষের দিকে। একজন ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন কি আমি 10-এ পড়ি, আমার জন্য দোয়া করবেন যাতে এর পাশাপাশি আমি নামাজ, রোজা, শরীয়তের জ্ঞান আর সঠিকভাবে ইবাদত করতে পারি। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াবী লেখাপড়ার পাশাপাশি যেন আখিরাতের প্রস্তুতি আমরা নিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আরেকজন, আমি সাকিব বলছি সিলেট থেকে। আজকাল দেখা যায় মা বাবা যখন সন্তানকে যখন বিবাহ করায় তখন পর্দানিশী মহিলা, মেয়ে খোঁজা বা দিনদার খোঁজা এই ব্যাপারে একবারে অমনোযোগী। আসলে ঠিক বলেছেন, তবে মা বাবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এমন নাকি একদিনেই আপনি সব ঠিক করতে পারবেন। যখন আজকে মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখেছেন, হয়তোবা অনেকেই নিয়ত করে নিয়েছেন কি আমার ছেলেকে যখন বিবাহ করাবো তখন আমি আমার সন্তানের হকের দিকে খেয়াল রেখে এমন নেককার একজন মেয়ে খোঁজার চেষ্টা করবো। এরপরে রাকিব ভাই আমাদেরকে কুমিল্লা থেকে SMS করেছেন। এরপরে আরো একজন ইসলামী ভাই আমাদেরকে SMS করলেন, তিনি বললেন যে আমি সবসময় আপনাদের অনুষ্ঠান দেখি। জাফলং থেকে সালাউদ্দিন ভাই আমাদেরকে SMS করেছেন। এরপরে মোহাম্মদ ফয়েজ ভাই বগুড়া থেকে আমাদেরকে SMS করেছেন। শুকরিয়া, ধন্যবাদ সকলকে। অনেক SMS হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসছে, SMS পড়ার সময়ও খুব কম রয়েছে। কল নিতে হবে, কল নিয়ে এরপর ইনশাআল্লাহ মোবাল্লিক থেকে শেষ কিছু মাদানী ফুলও নেবেন ইনশাআল্লাহ। কল চালিয়ে দিন। ভাইজান, আমি চট্টগ্রাম মিরাশরা থানা থেকে জি মুয়াজ্জেম হোসেন আমার নাম। ভাইজান, আমি প্রত্যেক দিন আমার পুরা পরিবার সব মাদানী চ্যানেল দেখি। এই মাদানী চ্যানেল দেখতে দেখতে আমি বর্তমানে ইনশাআল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি। আমার পরিবারের সবাই নামাজ পড়ে ইনশাআল্লাহ। আর আমার একটা কথা হলো, মাদানী চ্যানেলটা এটা ইনশাআল্লাহ যাতে আজীবন চলতে পারে, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। এই মাদানী চ্যানেল দ্বারা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে যারা মাদানী চ্যানেল দেখেন তারা অটোমেটিকলি আল্লাহর পথে চলে যান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। হয়তোবা আপনি আমাদেরকে কল করেছেন, কল করে আপনার আবেগ প্রকাশ করেছেন। আপনার মতো হাজারো ইসলামী ভাই, আমি জানি আপনার মতো হাজারো দর্শক আমাদের রয়েছে যারা এভাবে করে বলে বা অন্তর থেকে দোয়া করে বা তারাও বলতে চায়, হয়তো বা সবাই কল করে না বা SMS করে না, কিন্তু আপনি আমাদেরকে SMS করে এই উৎসাহটুকু দিয়েছেন যে মাদানী চ্যানেল দেখে আপনার ঘর বা আপনি নিজে নামাজি হয়েছেন, ঘরের মানুষ নামাজ পড়ছে। মানুষের এটাই তো কামিয়াবির রাস্তা, তাই না? এই যে মাদানী চ্যানেলের কমিটি বা মাদানী চ্যানেল দাওয়াত ইসলামের যে চেষ্টা, যে মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষের ঘর পর্যন্ত আমরা নেকির দাওয়াত পৌঁছে দেই, দিন ইসলামের কিছু কথা পৌঁছে দেই। আমি তো মনে করি যে আপনার এই এক SMS, আপনার এক ভয়েস, আপনার এক যে কমেন্টস, আপনার থেকে যে আমরা সাক্ষাৎকার বা তাসুরাত পেয়েছি, এটা অনেক বড় এক উৎসাহ আমাদের জন্য। সত্যি রিয়েল বলছি। আল্লাহ তাআলা আপনাকে খুশি রাখুক, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে সবাইকে নেক বানিয়ে দিক, সন্তানদেরকে নেক বানিয়ে দিক, আল্লাহ আপনাকে হায়াতের মধ্যে বরকত দান করুক। যে দোয়া করেছেন আল্লাহ তাআলা ওই দোয়াগুলোকে আপনার হকের উপরও কবুল করুক। পরবর্তী কল।
আমার নাম হচ্ছে মোহাম্মদ মোর্শেদ আলম, আমি খাগড়াছড়ি জেলা থেকে বলতেছি। জি, আমি বলতে চাচ্ছি যে আসলে আপনাদের কাছে একটা আরজ যে দোয়া চাচ্ছি, যে আমি তো রসুলের সম্মান যতটুকু সম্ভব গাইতে চেষ্টা করি, তো আপনাদের কাছে আরো যে আপনারা আহলে সুন্নাত এই নেতাদের কাছে আমার জন্য একটু দোয়া করবেন, যে ওনাকেও বলবেন যে একটু দোয়া করার জন্য, আমি যে নবীর সম্মান মিলাদ একটু ভালোভাবে শুদ্ধ করে গাইতে পারি, আর সামনে যে মিলাদ মাহফিল মিলাদুন নবী, সেই মিলাদুন নবী যারা সুন্দর গর্জেস একটু পালন করতে পারি, সেই জন্য একটু দোয়া পাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার পক্ষ থেকে আমি এখনই বলছি, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, মানে এখনই আমি সরাসরি অনুরোধ করে দিচ্ছি, যদি আমির আহলে সুন্নাত এই অনুষ্ঠান দেখে থাকেন, আমার এই ইসলামী ভাইয়ের জন্য যেন দোয়া করে দেন তিনি। পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলছি। জি, আমার নাম আনোয়ার হোসেন। জি জি। রীতিমতো আমরা এই চ্যানেলটা দেখি, আর অন্য চ্যানেলের মধ্যে আমাদের চোখ পড়ে না। আর মানে আমি একটা মানে আপনার নাচ রসুল শোনার জন্য আছি, আমাদের রাসূলকে নিয়ে আসছি, খুবই আগ্রহ। মাশাআল্লাহ, নাতে রাসূল শুনতে সবারই ভালো লাগে, সবাই শুনতে চাই, আমরা সবাই শুনি। আর রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আপনাদের অনুরোধ আমরা রেখে থাকি, হয়তোবা এখন সময় সংক্ষিপ্ততার কারণে আপনাকে নাতে রাসূল শোনাতে পারছি না। আল্লাহ তাআলা শুকরিয়া জানাই যে আপনাদের এত সুন্দর কমেন্টস, এত সুন্দর কল, এত সুন্দর SMS আপনারা আমাদেরকে করে থাকেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মিলেমিশে ভাবে দিন ইসলামের দাওয়াত, ইসলামের খেদমত যেন করতে পারি আমরা, আল্লাহ তাআলা সেই তৌফিক দিক। সাজিদ ভাই সর্বশেষ দর্শককে কি মাদানী ফুল দিচ্ছেন? আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠানে একটা কিতাব আছে, যে হচ্ছে আসওয়াকা দরিয়া। এর মধ্যে একটা খুব সুন্দর ঘটনা লিখছে আর কি, মানে ইমাম আসমাঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি দেখলেন একজন গ্রাম্য মহিলা তার সন্তানদেরকে কিছু উপদেশ দিচ্ছিলেন। তো ওই উপদেশগুলি তার খুব পছন্দ হয়েছে, যেগুলো এখানে আমি কিছু বলার চেষ্টা করতেছি, যাতে করে প্রত্যেক মা বাবার নিজের সন্তানদেরকে যেন কি এই উপদেশগুলো দেন। তিনি বললেন যে বেটা, চগলখড়ি করা থেকে বিরত থেকো, কেননা এটি দুইটি সম্প্রদায়ের শত্রুতা সৃষ্টি করে দেয়, বন্ধুদের পৃথক করে দেয়। মানুষের দোষ ত্রুটি সন্ধানে থাকা থেকে বিরত থেকো, যাতে তুমি ত্রুটিযুক্ত থাকতে পারো, অর্থাৎ দোষ ত্রুটি থেকে তুমি কি থাকতে পারো, মুক্তি। কারণ যে ব্যক্তি অপরের দোষগুলো দেখে, সে নিজের দোষগুলো দেখে না, আর যে ব্যক্তি অপরের দোষ দেখে না, সে নিজের দোষগুলো দেখে নিজেকে সংশোধন করতে পারে। এরপরে বলতেছে, ইবাদতের মধ্যে লৌকিকতা করো না, সম্পদ খরচ করাতে কৃপণতা করা থেকে বেঁচে থেকো, অপরের পরিণতি থেকে শিক্ষা অর্জন করো। অর্থাৎ কেউ যদি এমন কোন কাজ করলো যেটার দ্বারা তার ক্ষতি হয়ে গেল, আমি যেন তার থেকে শিক্ষা গ্রহণ করি, যাতে করে এই কাজ করে আমিও নিজের জন্য বিপদ ডেকে না আনি। কারণ আমরা তো এখন অপর থেকে শিক্ষা নিই না, কিন্তু শিক্ষা নেওয়া এটা আমাদের সবার জন্য জরুরি। তো এরপর বলা হচ্ছে, মানুষের যে কাজ তোমার ভালো লাগে তার উপর আমল করো, এবং তাদের যে কাজ তোমার খারাপ লাগে সেটা থেকে বেঁচে থেকো। কেননা মানুষ নিজের দোষ দেখে না, অপরটা কি দেখে। এই জন্য যেটা মানুষের গুণ আমার ভালো লাগছে, আমি যেন এটার উপর কি করি, আমল করি, আর যেটা আমার খারাপ লাগছে আমি যেন ওটা থেকে কি হয়, বেঁচে থাকি। এরপরে বলেন যে পুত্র, ধোঁকা দেওয়া থেকে বিরত থেকো, কেননা তুমি মানুষদের সাথে যে ব্যবহার করো, ধোঁকা দেওয়া এর মধ্যে একেবারে নিকৃষ্ট। এরপরে বললেন, দানশীলতা, ইলম, নম্রতা এবং লজ্জাশীলতা অবলম্বন করো, আর এখন আমি তোমাকে আল্লাহ তাআলার নিকট সমর্পণ করছি। সুবহানাল্লাহ। তো এরকম যদি প্রত্যেক মা বাপ নিজের সন্তানদেরকে এরকম কিছু মূল্যবান ওসিয়ত করে, কারণ সন্তান মা বাবার কথাগুলো অনেক প্রভাব পড়ে। যদি মা বাবা সন্তানদেরকে কান্না করে বুঝায়, কারণ স্বাভাবিক সন্তান কখনো মা বাবার চোখের পানি দেখতে পারে না, যতই সে পাষাণ হোক, কিন্তু দেখলে তার মায়া লাগে, পানি চলে আসে। আর যখন মা বাপ এরকম ভাবে সন্তানদেরকে ওসিয়ত করবে, বুঝাবে, এই জিনিসগুলো শিক্ষা দিবে, তখন এটা সন্তানের দিলের মধ্যে তাসিরের তীর হয়ে লাগবে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের ঘর ছেড়ে ইলমে দ্বীন অর্জন করার জন্য সফর শুরু করলেন,
তার মাও কিন্তু তাকে কিছু নসিহত করেছিলেন, তার মধ্যে একটা ছিল যে বাবা তুমি কখনো মিথ্যা কথা বলো না। আর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিথ্যা কথা বলবেন না মায়ের সাথে ওয়াদা করেছেন। সেই মিথ্যা কথা না বলতে গিয়ে ডাকাতের দলকে তিনি অলি বানিয়ে দিয়েছেন। ডাকাত জিজ্ঞাসা করছিল না তুমি পারলে চাইলে তো মিথ্যা কথা বলতে পারতে, তো বললেন কি আমার মায়ের শিক্ষা আমি যেন মিথ্যা কথা না বলি। জি আলফিস হানি ভাই শেষ কিছু মাদানী ফুল সংক্ষিপ্ত। জাকির ভাই আমি এটা বলবো যে শেষ মাদানী ফুল এটা যে আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই সন্তান আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে যায়। জি আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা সফরের বরকতে বিভিন্ন ফরজ ইলম কোর্স করার বরকতে সুন্নতের আমিলদার হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে অনেক মা বাবা না বোঝার কারণে তাদেরকে ওই মাদানী মহল থেকে বিরত রাখার চেষ্টা করে এবং ওই সুন্নতের উপর আমল থেকে তাদেরকে খুব বাধা দেয় এবং অনেক সময় আছে যে খুব জবরদস্তি করে যে তুমি অনেকে দেখেন সুন্নতের উপর আমল করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক রেখে দিল, তো তাদেরকে খুব জোর জবরদস্তি করা যে তুমি এখনো যুবক, হ্যাঁ দাড়ি তুমি বৃদ্ধ হলে রাখবে, এখন তো দাড়ি রাখলে তোমাকে বৃদ্ধ দেখাবে, তোমার বাবাই তো দাড়ি রাখেনি, তোমার এখন বয়স হয় নাই। তো দেখা যাচ্ছে তাকে দাড়ি মুন্ডানোর জন্য তাকে প্রেসার ক্রিয়েট করা হয়। বা অনেকে পাগড়ি শরীফ পড়লো যে তুমি তো এটা মোল্লা হয়ে গেছো নাকি, এরকম তো কি চলে না, আজকাল তো আধুনিক যুগ, বিভিন্ন ধরনের। তো এইভাবে দেখা যাচ্ছে যে একজন খুব উৎসাহিত হয়ে খুব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে দাড়ি রাখলো, পাগড়ি শরীফ সাজালো, সুন্নতি লেবাস পরলো, তখন দেখা যাচ্ছে মা বাবার পক্ষ থেকে সে উৎসাহ পাবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে অনেক ফ্যামিলি থেকে, আবার সবাই না অনেকেই আছে যে তাকে উৎসাহ না দিয়ে বরং তাকে টর্চারিং করা হয়, তাকে এগুলা থেকে বিরত রাখা হয়। তো দেখা যাচ্ছে এরকম করার মাধ্যমে যে একসময় ওই সন্তানটা বিপদগামী হয়ে যায়। রাইট, ঠিক আছে। এতে করে বাবা মা যে সন্তানের হক সমূহ আদায় করছে না এর প্রমাণ সে দিল। এটা কিন্তু আপনার জন্য অনেক আসলে দুঃখজনক বিষয়। সন্তান যেহেতু সুন্নতের উপর আমল করার চেষ্টা করছে, আপনার আমার দায়িত্ব হক ছিল এটাই কি আমার সন্তানকে আমি সুন্নতের পথে চালাই। আমি তো চালাতে পারলাম না, দাওয়াত ইসলামী চালাচ্ছে তাকেও যদি ফিরিয়ে দেই তো আপনি আর আমি কত দূর ভাগা হয়ে গেলাম। দেখবেন এটা আসলে অনেক কষ্টের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আর ইনশাআল্লাহ তাআলা আবার উপস্থিত হব রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। একটি বিষয় নিয়ে আলোচনা করব, মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকবেন। যে যেখানে আছি আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি। मुस्तफा जान रहमत पे लाखों सलाम, शम्अ मज़े में हिदायत पे लाखों सलाम, मुस्तफा जान रहमत पे लाखों सलाम, शम्अ मज़े में हिदायत पे लाखों सलाम। पे लाखों सलाम, मुस्तफा जान रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीब नवाज, उस्मनो दीन मिल्लत पे लाखों सलाम, जिनके हर अदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तरीक़त पे लाखों सलाम। डाल दी क़ल्ब में अज़मत मुस्तफा, डाल दी क़ल्ब में अज़मत मुस्तफा, सैयदी आला हज़रत पे लाखों सलाम, मुस्तफा जान रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे, उस अमीर अहल सुन्नत पे लाखों सलाम, मुस्तफा जान रहमत
पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।